একদিকে রাজ্য সরকার একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে, আর এরপর হার যখন হয়েছে তৃণমূল কংগ্রেসের সরকারের একের পর এক নেতা মন্ত্রীর তারা বেপাত্তা হয়ে যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে উদয়ন গুহ। একদিকে তিনি বেপাত্তা, অন্যদিকে তার যে সাগরেদরা একের পর এক দুর্নীতির ইস্যুতে গ্রেফতার হচ্ছে। দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, তাকে পুরসভায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ভুয়ো বিল্ডিং পাস কাণ্ডেও গ্রেফতার করা হয়েছে উদয়ন গুহ ঘনিষ্ঠ মৌমিতা ভট্টাচার্যকে। কেন্দ্রীয় রাজ্য সরকারের নানা রকম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি হয়েছে, আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। দিনহাটা পৌরসভার একাধিক দুর্নীতিকাণ্ডে কিন্তু মামলা হয়েছে। সেই মামলার দুজনকে কিন্তু অ্যারেস্ট করেছেন দিনহাটা থানার পুলিশ। একজন প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী, আরেকজন এই পৌরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্য। তাদের দুজনকেই দিনহাটা কোর্টে উঠানো হয়। তাদেরকে কোর্টের পক্ষ থেকে 3 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়। এর পিছনে কি প্রাক্তন মন্ত্রীর হাত রয়েছে? আমি বলছি তদন্তের সাথে তদন্ত চালু আছে। উদ্দেশ্যময় চক্রান্ত নাকি আমাকে ফাঁসানো হয়েছে। তারা বলছেন যে আমরা কোনো দোষ করিনি, আমাদেরকে ইউজ করেছে। তবে কে ইউজ করলো? তবে কি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যিনি ছিলেন বিদায়ী উদয়ন গুহ, তিনিই কি এদেরকে কাজে লাগিয়ে কি আখিরে টাকা তুলেছেন? তবে তদন্ত চলছে, তদন্তের পরেই জানা যাবে কার নির্দেশে এই সমস্ত কাজ হয়েছে। পৌরসভায় যে দুর্নীতিগুলো রয়েছে সেই সমস্ত দুর্নীতি মুক্ত হবে বলেও কিন্তু সাধারণ মানুষ মনে করছেন। দুর্নীতির যে কতদূর জ্বর রয়েছে তা কিন্তু পুলিশ খুঁজে বের করবে বলেই কিন্তু জানা যাচ্ছে। কোচবিহার থেকে বাপ্পা সরকার, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।